একদা এককালের কথা, এক গ্রামে বসবাস করত একটি পরিবার। পরিবারের সদস্য ছিল মাত্র 3 জন। তাদের সংসার চলত অভাব অনটনে। বাবা মা ও তাদের একমাত্র ছেলেকে পড়ালেখা করার জন্য বাবা মা আপ্রাণ চেষ্টা করত। ছেলেরও লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল। এইভাবে দেখতে দেখতে ছেলে দাখিল পাশ করলো। মা বাবাও অনেক খুশি, কারণ তাদের উভয়ের ইচ্ছে ছেলেকে ডাক্তার বানাবে। তাই তাদের পুঁজি তথা গরু ছাগল যা ছিল তা বিক্রি করে টাকা জোগাড় করে ছেলেকে ডাক্তার বানাবে। এই ইচ্ছায় আশায় ছেলেকে ঢাকা পাঠালো। সেখানে ছেলে পড়ালেখা করেছে। বাবা মা ও অতি কষ্টে ছেলেকে টাকা পাঠাচ্ছে পড়ালেখার খরচের জন্য। ছেলেও পড়ালেখা করেছে। দেখতে দেখতে কেটে গেল 4-5 বছর। একদিন ছেলে তার বাবা মাকে জানালো সে বিয়ে করেছে একজন ধনী পরিবারের মেয়েকে। তার বাবা মা প্রথমে একটু নাকচ ছিল, কিন্তু পরবর্তীতে তা মেনে নিল। বিয়ে করার পর ছেলে এত বেশি মা বাবার খোঁজ নিত না, বাড়িতে টাকাও পাঠাতো না। এইভাবে অনেক দিন কেটে গেল। যখনই ছেলে বাড়িতে আসতে চাইতো তখনই তার স্ত্রী বলতো, যদি তুমি গ্রামে যাও তাহলে ডিভোর্স লেটার নিয়ে যাও। গ্রামে তার বাবা মা খুব অসুস্থ, ছেলে টাকা পাঠাচ্ছে না। তা দেখে তো তার বাবা তাদের শেষ সম্বল একটা ছাগল ছিল তা বিক্রি করে একটা পুরাতন দেখে রিক্সা কিনলো তার মার ঔষধ কিনা টাকা জোগাড় করার জন্য। এইভাবে কাটলো অনেক দিন। তার মা আরো অসুস্থ হতে লাগলো। তখন ছিল শীতকাল। তার বাবা লজ্জার ভয়ে ভোর রাতে মাফলার দিয়ে মুখ বেঁধে রিক্সা চালানোর জন্য বাইরে হলো। কারণ মানুষের লজ্জা দিবে, ছেলেকে শিক্ষিত বানিয়ে কি লাভ হয়ে যাব না। এইভাবে একদিন ছেলে তার স্ত্রীর সাথে ঝগড়া করে মাঝরাতে বের হয়ে যায় গ্রামে আসার জন্য তার মা বাবাকে দেখতে। সে সময় তার বাবা দেখলো তার মাও খুব অসুস্থ, ঘরে খাবার মতো কিছুই নেই। তাই বাধ্য হয়ে বের হলো রিক্সা নিয়ে। তার বাবার শরীরটাও খুব বেশি ভালো না, তবু বের হয়েছে পেটের দায়ে। বাবা রিক্সা নিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, কোন প্রতীকে তার গন্তব্যে পৌঁছে দেবে সেই আশায়। তখনই দেখতে পেল তার ছেলেকে। বাবা তার ছেলেকে চিনিছে, কিন্তু বাবার মুখে মাফলার থাকার কারণে ছেলে বাবাকে চিনতে পারেনি। তখন ছেলে বলল, যাবেন ভাই? বাবা মৃদু হেসে বলল, হ্যাঁ যাব। কোথায় যাবেন? ছেলে বলল, রিক্সা চালাতে পারেন তো আপনি? বাবা বলল, হ্যাঁ পারি। আপনি উঠেন, আমি আপনার গন্তব্যে পৌঁছে দিচ্ছি। তখন ছেলে উঠলো রিক্সায়। রিক্সা চালাচ্ছে বাবা। বাবা অসুস্থ থাকার কারণে আস্তে আস্তে রিক্সা চালাচ্ছে। হঠাৎ করে ছেলে পিছন থেকে ধাক্কা দিল। সে বলল, আপনি এত আস্তে রিক্সা চালাচ্ছেন কেন? জোরে চালান। বাবা পিছনে ফিরে বলল, বাবা আমার তো বয়স হয়েছে আর আমি অসুস্থ, তাই আস্তে চালাচ্ছি। ছেলে বলল, রিক্সা চালাতে পারো না, তাহলে চালাও কেন? আবারও বাবা চালাচ্ছে আপন গতিতে রিক্সা। হঠাৎ করে আবার পিছন থেকে ধাক্কা মারলো ছেলে। সে বলল, এত আস্তে চালাচ্ছ কেন? বলছি না জোরে চালাতে। তখন বাবা কিছু বলল না। আবারও বাবা চালাচ্ছে আপন গতিতে রিক্সা। আবারও ধাক্কা মারলো ছেলে। এবার বাবা রিক্সা থামিয়ে নিচে নেমে মাফলার খুলে কাদা কাদা কণ্ঠে বলতে লাগলো, চিনো আমাকে? ছেলে তাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ চিনি তোমাকে, তুমি আমার বাবা। ছেলে বলে, তুমি রিক্সা চালাও কেন? বাবা বলল, তোমার মা খুব অসুস্থ, আজকে সকাল থেকে কিছু খায় না, আমিও তোমার মাও, তাই বাধ্য হয়ে রিক্সা নিয়ে বের হয়েছি। তাড়াতাড়ি বাড়িতে চলো, তোমার মা খুব অসুস্থ। তখন তারা দ্রুত গতিতে বাড়িতে আসে, কিন্তু মা তখন পৃথিবী ছেড়ে চলে গেছে অনেক দূরে। তার বাবা তার মায়ের এই অবস্থা দেখে সেখানে মারা গেল। তখন ছেলে উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি দুটোই হারিয়েছি, আমি এখন কি করবো হে খোদা। এ থেকে আমরা কি বুঝতে পেরেছি? আপনারা বুঝতে থাকেন তাহলে আমি একটা বিশেষ করে কথা বলবো। যতই শিক্ষিত হন না কেন,